আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের 47 নম্বর এমসিকিউটা সমাধান করব। প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছে। প্রশ্নে বলতেছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত বের করো। তাহলে মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তারাই মৌলিক সংখ্যা। তাহলে 1 কি মৌলিক সংখ্যা? না স্যার, 1 হচ্ছে সংখ্যার ক্ষুদ্রতম একক। তাহলে 2 কি মৌলিক সংখ্যা? ইয়েস, কারণ 2 কে আমরা 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি, অন্য কোনো সংখ্যা দ্বারা করতে পারবো না। এবং 2 হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে 3 কি এই শর্ত মানে? ইয়েস। 4 না, 4 কে 1 দ্বারাও নিঃশেষে ভাগ করা যায়, 2 দ্বারাও করা যায়, 4 দ্বারাও করা যায়। তাহলে ওই যে এক্সট্রা 2 আসলো, তাহলে এটা হবে না। তাহলে 5 হবে। ইয়েস, 5 কে 1 এবং 5 দ্বারাই নিঃশেষে বিভাজ্য করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা করা যায় না। 5 এর পরে কি হইতে পারে? 7। এই 2 বাদ দেওয়ার কোনো জোড় সংখ্যা তো হইতেই পারবো না, তাহলে 8 হবে না, 9 হবে না। 9 কে 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, 3 দ্বারা করা যায়, 9 দ্বারা করা যায়, এটা হবে না। তাহলে 10 হবে না, জোড় সংখ্যা। একটু আগে বললাম 2 একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক হইতে পারে। তারপরে কি? 11, তারপর 13, তারপর হচ্ছে 17 আর হচ্ছে 19। এটি হচ্ছে আমাদের 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা। এখন এগুলোর আমার কি বের করতে হবে? গড়। গড় বের করার উপায় কি? এই সবগুলো সংখ্যারে যোগ করে দিবা এবং এখানে যে কয়টা সংখ্যা আছে ওই সংখ্যা দ্বারা যোগফলকে ভাগ করে দিবা। তাহলে যোগ করো। 2 + 3 + 5 + 7 + 11 + 13 + 17 + 19, সবগুলো প্লাস করলে আসে 77। এরা ভাগ করা কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে এরা ভাগ করো 8 দ্বারা। ভাগ করলে কত আসে? 9.625। এখন এখানে সবগুলো উত্তর দেখো, এই একটা বাদ দিয়ে সবগুলোর উত্তর দশমিকের পরে 2 ঘর করে আছে। এটা আর আমরা 2 ঘরে নেই। এটা যদি আমরা 2 ঘরে নেই তাহলে কি হবে? দেখো, আমি তাকাবো হচ্ছে 3 নাম্বার ঘরের দিকে। এটা যদি 5 বা 5-এর বড় হয় তার আগের ঘরকে 1 বাড়াই দিলে হয়ে যাবে। তাহলে 2 রে 1 যদি 1 বাড়াই দিই কি হবে? 3। এটা হচ্ছে আমাদের আসন্ন মান। আমাদের অ্যান্সার কি? ক নম্বর। আশা করি বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী এমসিকিউ সমাধানে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।